তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সিদ্ধাতুল মুনতাহা পক্ষী নিউ সিটি ফার্মা কোনামিতে ওই যে ঢাকায় ভাইকা এমরা আমি এলাম খালি আপনার লগে দেখা করতে। পাঠাওয়ের কোনো খবর নেই, পাঠাওয়ের কোনো রিকোয়েস্ট আসতেছে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ রমজান মাসের 9 তারিখ, রোজ রবিবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার সুইটলা স্কুলের সামনে যে ওভারব্রিজটা আছে, ফুটওভার ব্রিজ, ওটার নিচ থেকে। পাঠাওয়ে অলরেডি একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছি। ঘড়িতে বাজে এখন সময় 2:30টা, আর যাত্রী যাবে হলো মোহাম্মদপুর সলিমুল্লাহ। তারেক ভাই, হ্যাঁ ভাই কি মোহাম্মদপুর যাবেন? বিসমিল্লাহ। তো আজকে বেশি বকবক করার ইচ্ছা আমার নাই, কারণ মন মেজাজ অনেক খারাপ হয়ে আছে কালকে থেকেই। কারণ কালকে থেকেই জানেন বাংলাদেশের সবচেয়ে হট টপিক হলো আসিয়া, ক্লাস 3-তে পড়া 8 বছরের কোমলমতি একটি শিশু। এই অবুঝ শিশুকে নির্মমভাবে ধর্ষণ করেছে তারই বোনের জামাই, শ্বশুর এবং ভাসুর। আর এই সব কিছুই নাকি প্রত্যক্ষদর্শী ছিলেন সে বোনের শাশুড়ি। একটা বারো কি কল্পনা করা যায় একটা 8 বছরের শিশুকে 3 জন জানোয়ার মিলে এভাবে দুমড়ে মুচড়ে খাবে, এবং একজন মা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। যখন থেকে আমি এই নিউজটা শুনছি তখন থেকে আমি আর কিছুই চিন্তা ভাবনা করতে পারতাছি না। আর কাটা খায় নুন দেওয়ার মতো একটা বিষয় হলো, যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি তখনই আমি একটা নোটিফিকেশন পেলাম যে আসিয়া আর বেঁচে নেই। এই মানুষরূপী জানোয়ারের দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে আসিয়া। আসিয়া জীবিত থাকা অবস্থায় তো তার জন্য আমরা কিছুই করতে পারিনি, কিন্তু এখন তার জন্য আমরা ন্যূনতম যে জিনিসটা করতে পারি সেটা হলো তাকে ন্যায় বিচার দেওয়া। আর আসিয়ার ধর্ষকদের একটাই শাস্তি হতে পারে, সেটা হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অন্তত এই জিনিসটা যদি আমরা দ্রুত কার্যকর করতে পারি তাহলে হয়তো হাসরের ময়দানে যখন আসিয়া আল্লাহ পাকের কাছে আমাদের নামে বিচার দিবে তাহলে আমরা হয়তো একটা মুখ নিয়ে দাঁড়াতে পারবো। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া বাংলাদেশে আর কোনো উপায় নেই। হ্যাঁ ভাইয়া, সেটাই দেখতাছি ভাইয়া। 174 টাকা 53 পয়সা আসছে, আপনার 20 টাকা ডিসকাউন্ট আছে। প্রায় 48 মিনিট লাগলো আইতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় এখন 4:45, আর এর আগের যাত্রীকে নামাইছিলাম অলমোস্ট 3:30-এর মধ্যে। তো প্রায় আমরা 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার পর ইনড্রাইভ একটা রিকোয়েস্ট পাইলাম। পাঠাওয়ের কোনো খবর নেই, পাঠাওয়ের কোনো রিকোয়েস্ট আসতেছে না। তো চলেন, কি আর করার, ঠিক করি যাত্রী। সিদ্ধাতুল মুনতাহা পক্ষী আপনাদের যাবে শান্তিনগর। চল, কীভাবে গেলে বেটার হয় আপু? আপনাদের মনে রেগুলার যান, কোন রোডটা দিয়ে গেলে বেটার হয়? বসুন্ধরার সামনে দিয়ে না বিজয় সরণি দিয়ে? আচ্ছা আচ্ছা, যাবো আপু। বিসমিল্লাহ। তো আজকে দুপুর 12টার দিকে আমি আমার এক কাজিনের জন্য গাইড কিনতে গেছিলাম বাংলা বাজার। তো সেখান থেকে আসার সময় ভিক্টোরিয়া পার্কের সামনে অনেক জ্যাম ছিল, তাই আমি ঢুকাই দিয়েছিলাম শাঁখারীপট্টি দিয়া। আর শাঁখারীপট্টি দিয়া ঢোকার সুবাদে আমার দেখা হয়ে গেল আমাদের প্রাণ প্রিয় সিটি ক্রুজার ভাইয়ের সাথে। সিটি ফার্মা। আসসালামু আলাইকুম ভাই। আরে কি খবর? কোনামিতে ওই যে ঢাকায় ভাইকা আপনি একবার চিনালাম কেমন? আমার আমি বুঝলাম না। ক্যামেরা দেখে দিন, অসেট ক্যামেরা না, গরিব ক্যামেরা, গরিব মাইক থাকে না। পৌঁছে দিলেন 1টা বাজে, ওটা আমি এডিট করতে বই। 1টার পর আমি এডিট করতে বই। কালকে তো আমরা 1:30 বাজে এডিট করতে বসেছি। হ্যাঁ, কালকে তো আমি সিআর রেখে বুবু ওটা নোটিফিকেশন আছে। মনে হয় 3:30 বাজে আপনার আপলোড কমপ্লিট হয়েছে, মানে 3:30-4টা বাজে আপলোড দিয়া আপনার। তোমরা যে সকাল উঠেন, এই যে আমি উঠছি কবে? আমি উঠছি 40 মিনিট আগে, উঠে গেছি ওই যে গাইড আনতে আমার। তারপরে ভাইয়ের লগে প্রায় আধা ঘন্টা পেঁচাল পুচল পাইরা আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর কি এমনি আমি এলাম খালি আপনার লগে দেখা করতে। দীপ্ত ভাই, তো এই সিটি ক্রুজার বা দীপ্ত ভাইয়ের বাসা আমার বাসার কাছাকাছি হওয়ার পরও আমাদের দেখা কিন্তু হইলো আজকে প্রথমে। আমার এই ইউটিউব চ্যানেল শুরু করার আগে আমি যাদের যাদের বাইকের ব্লগ দেখতাম তার মধ্যে উনিও একজন। কত সময় লাগলো দেখছেন? জ্যাম রাস্তায়, তাই মাত্র 15 মিনিট বাকি। 30 টাকা ব্যাক পাবেন, 30 টাকা ব্যাক পাবেন। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুব একটা ভালো যায়নি। আজকের দিনের মাত্র দ্বিতীয় ট্রিপ। বাইরে ছিলাম 2:30 বাজে, এখন বাজে প্রায় 6টা, 5:46 বাজে। বাসায় যেতে হবে 15 মিনিটের মধ্যে ইফতার করতে।
তো এখন আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি, আর মাত্র 10 মিনিট বাকি আছে ইফতারের। তো আজকে আর হিসাব কিতাব কি করুম, আজকে হিসাব কিতাবটা আপনারাই কইরা কমেন্টে জানায় দেন আজকে আমি কয় টাকা ইনকাম করছি। আর যে সঠিক উত্তর দিতে পারবো তার জন্য থাকবে আমার পক্ষ থেকে ইফতার পার্টি। আর ভবিষ্যতে যেন আর কোনো মেয়েকে আসিয়া হইতে না হয় সেদিকে আপনারা লক্ষ্য রেখেন, আওয়াজ তুলতে থাকেন যার যার জায়গা থেকে। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় শিক্ষাকে মনে আঁকড়ে ধরতে হবে এবং নিজের পরিবারের মধ্যে চর্চা করতে হবে, তাহলে অনেকাংশে এগুলা কইমা আসবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে খুবই তাড়াতাড়ি। তো আজকে আর ভালো লাগতেছে না, ভিডিওটার বেশি বড় করুম না, তাহলে এই পর্যন্তই আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।